আয় বাবু খেতে বস, খেতে দিয়ে দিচ্ছি। দেখ কেমন হয়েছে, আজকে একটা নতুন রেসিপি করলাম তো। দেখি একটুখানি নিয়ে আগে খাই। দুর্দান্ত, ফাটাফাটি, কোনো কথা হবে না। তাই? এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট। বাহ। আজকে সকালে আমি ভাবছিলাম চিকেন বা মটন নিয়ে আসবো, কিন্তু আনার আগেই তুমি কাকুর কাছ থেকে মাছটা নিয়ে নিলে। আমি দেখছি তোমার ডিসিশনটাই একদম গ্রেট ডিসিশন হয়েছে। চিকেন মটনেরও ঊর্ধ্বে লাগছে। এটা কিন্তু একটা নতুন রেসিপি। একদম একদম সত্যি দুর্দান্ত হয়েছে, একদম বলতে গেলে ফাটাফাটি যাকে বলে। দারুণ লাগছে এই গরম ভাতের সঙ্গে। মাছটাও দারুণ। এটা হচ্ছে হাতে মাখা মাছের রেসিপি, দুর্দান্ত ফাটাফাটি। বেশ বন্ধুরা, এই রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করা আছে, প্লিজ আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটির সাথে থাকুন। বাহ, তোমার তাহলে সব রেডি? হ্যাঁ, সব সরঞ্জাম রেডি। এবার আমি মাছগুলোকে মাখাবো। প্রথমেই বলি, এইটা হাতে মাখা মাছের রেসিপি। এটা রুইও হতে পারে, কাতলাও হতে পারে। তো আমি আজকে এটা রুই মাছ দিয়ে করছি। তো প্রথমে আমি মিক্সি থেকে মাছ, এই যে পেঁয়াজটা বেটেছি সেই বাটাটা বানিয়ে নিলাম। এটাতে আমি দুটো বড় বড় মোটা সাইজের পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা ও 4-5টা রসুনের কোয়া দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বেশি রসুন দিতে হয় না, 4-5টা দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমি মাছগুলোকে সাজিয়ে নিই। এটা রুই মাছ নিশ্চয়ই? হ্যাঁ, আজকে আমি রুই মাছে নিয়েছি। হ্যাঁ, কাতলা মাছও করা যায়। হ্যাঁ, কাতলা মাছও করা যায়। রুই বা কাতলা, আজকে এই মাছটা কোনো ভাজাভাজি হবে না, সব সিদ্ধর উপর। ঠিক আছে, একদম। আচ্ছা, এর উপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এতে একটু রসুনও আছে, একটা কাঁচা লঙ্কা আছে। একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে গন্ধটা খুব ভালো আসবে। আর ঝালটা হচ্ছে নিজের ব্যাপার। ঝাল তো নিজের ব্যাপার, যে যেরকম ঝাল। কাঁচা লঙ্কার যে একটা তেজ, একটা ঝাঁঝালো যে গন্ধ, সেই গন্ধটা যেহেতু এটা সেদ্ধ করে হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। আচ্ছা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই আদা বাটাটা দিয়ে দেবো। টমেটো কুচিগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা কাটতে হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। নুন, হলুদ। হ্যাঁ, নুন দেবো, আন্দাজ মতো নুন দিলাম, হলুদ দিলাম, একটু সরষের তেল। না, ওটা দেবো লাস্টে। আগে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আচ্ছা, এই রান্নাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, যেহেতু মাছটা ভাজছো না। ঝাঁঝের গন্ধ হবে। এই যে তেলটা দিয়ে, কাঁচা তেল দিয়ে দিলাম। আর লাস্টে একটু মানে ঝালও হবে, একটু ঝাল তো সেরকম হবে না, কালারটা একটু বেশি হবে। কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা দিই। ঝালটা নিজের ব্যাপার, যে যেরকম ঝাল খাবে সেরকম আপনারা ঝালটা বুঝে নেবেন। একদম। আচ্ছা, এবার দেবো কাঁচা লঙ্কা। মানে এগুলোকে আমি একটু একটু চিড়ে দিয়েছি। আচ্ছা, একটু, হ্যাঁ সেটাই বলছি, গোটা না চিড়ে দিয়েছি। আর ধনে পাতাটা এখন দেবো না, ওটা লাস্টে, যখন মাছটা নামাবো তখন দেবো। ওইটা তো মাস্ট। এটা প্রতিটি মাছে যেন মশলাগুলো ঢুকে, এরকম করে পুরো আলাদা আলাদা করে এরকম করে প্রত্যেকটি মাছকে এমনি করে মাখাতে হবে। ম্যারিনেশনটা খুব ভালো হবে। এইটাই হচ্ছে মেন। আর তো হতে বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু প্রতিটি মাছে যেন এরকম করে মশলা ঢোকে। এটা একটা ভীষণ সুন্দর ভালো রেসিপি। আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। গরম ভাত দিয়ে এটা যা খেতে লাগবে না, আর অন্য কোনো তরকারিই লাগবে না, এতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। একদম। গ্রেভিটা দিয়ে এখনই কত সুন্দর একটা গন্ধ আসছে। এই যে মাখাচ্ছি আমি, দারুণ সুন্দর গন্ধ আসছে। গন্ধের কথা বলছো আর আমার অলরেডি খিদে। তারপরে এই টমেটোটা সিদ্ধ হয়ে গলে যাবে, একটা আলাদা মাত্রা এনে দেবে এই রেসিপিটার, একটা আলাদা মাত্রা। এবং লাস্টে যখন ধনে পাতা দিয়ে নামাবো, ওইটা তো বলতে হবে না, তখন তো একদম দারুণ। এই যে এমনি করে মেখে নিলাম। এবার এটা ম্যারিনেশন। এটা আধ ঘন্টা এখন থাকুক, তাহলে নুন মশলাগুলোর ভিতরে ঢুকে যাবে। এটা আধ ঘন্টা এখন আমি একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টা এখন থাকুক, তারপর আবার ফিরে এলাম আধ ঘন্টার পর। এবার গ্যাস অন করে দিই, নিয়ে কড়াই ঢাকা খুলে কড়াইটাকে বসিয়ে দেবো। কত সুন্দর কালার হয়েছে দেখো। এখন ফুল ফ্লেমে দিয়ে দেবো।
এই যে মাছটাকে যখন মাখলাম ওই যে মশলা দিয়ে, তারপরে এই যে জলগুলো বেরিয়ে এলো, মশলা থেকে সব জলগুলো বেরিয়ে এলো। এবার এটা আস্তে আস্তে গরম হবে, ফুটতে থাকবে। লাস্টে যদি ড্রাই হয়ে যায় ফুটতে ফুটতে, তখন একটু জল দেবো। এই যে ফুটতে ফুটতে, এই যে ফুটছে, ফোটা শুরু হয়ে গেছে। পেটিগুলো দিয়ে যা লাগবে না খেতে, গরম গরম ভাতে গ্রেভিটা দিয়ে এটা আমি লো টু মিডিয়াম করে দিই, নিয়ে একটু চাপা দিই, একটু চাপা দিয়ে দিই, একটু ফুটে যাক 5 মিনিট, দেখি কতটা হলো। ও ও মশলা থেকে দেখো বন্ধুরা, মশলা থেকে জল বেরিয়ে কিরকম ফুটতে লেগেছে। ও পূর্ব একটা গন্ধ আসছে। জল দিইনি, সে মশলা, সে পেঁয়াজ বাটার জল, টমেটোর জল, ওই জলগুলোই বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার কি করতে হবে, একদিকটা তো হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিতে হবে। বাস আস্তে আস্তে উল্টে, হ্যাঁ, মানে এক পিঠ হয়ে গেল, এবার আরেক পিঠ যেগুলো আছে এগুলোকে উল্টে দিই। এই যে না তো একদিকটা কাঁচা থাকবে আর একদিকটা হবে। ও তাই মাছগুলোকে এই যা মানে যা গন্ধ বেরাচ্ছে রাঁধতে রাঁধতে বন্ধুরা, কি বলবো, আমার তো খিদে বাড়তেই থাকছে। গরম ভাতে দারুণ লাগবে, দারুণ রেসিপি এবং চটজলদি রেসিপি, না কোনো ভাজার ঝামেলা, না কিছু ঝামেলা, শুধু এই মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে ওই আধ ঘন্টা একটু মাখিয়ে রাখতে হবে, মাখিয়ে রাখো আর সেদ্ধ করতে দাও, ব্যাস। এবার সেদ্ধটার উপর যতটুকু টাইম যায়, সেদ্ধ তো হয়ে গেছে, মাছ তো খুব নরম জিনিস, চট করেই সেদ্ধ হয়ে যায়। এই যে সব মাছগুলোকে উল্টে দিলাম, এবার একবার ঢাকা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, আর একবার ঢাকা দিয়ে ধনে পাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর কিচ্ছু দেওয়ার নেই বন্ধুরা, খুব শর্টকাটে এটা এই রেসিপিটা হয়। বাড়িতে কেউ লোক এসে গেল, হয়তো ফ্রিজে মাছ রাখা আছে, চটজলদি রেসিপি, 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আমি আবার চাপা দিয়ে দিই। বাহ, ও টকবক করে ফুটছে, কোনো জলও লাগলো না, কিচ্ছু না, কিচ্ছু জল লাগলো না। আর এইটুকু ঝোল থাকুক না তো, হ্যাঁ ভাতটা মাখাবো কি দিয়ে, সেটা একটু তো ঝোল রাখতে হবে না। আর ওদিকে তোমার ভাতও হচ্ছে। হ্যাঁ, ভাতটাও ফুটে গেল। বাহ, তাহলে আজকের মেনু তো পুরো রেডি। আর ভাত আর এই হাতে মাখা মাছের ঝোল ঝোল খেলে দারুণ লাগবে রে। ভাতে তো অবশ্যই। আর ধনিয়া, ধনিয়া, ও যেমন ধনিয়া চিকেন হয়, একদম ধনিয়া ফিশ নাকি? না, ধনিয়া ফিশ নয়, উপরে ধনেপাতা দিলে একটু দেখতে ভালো লাগে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো আছে, ভাতে দলে দলে খাবে, ওই জন্য আর দিলাম না। লঙ্কাগুলো ঝালও আছে, ভালো আছে। গরম ভাতের সঙ্গে এই টমেটো এরকম করে তুলে, কাঁচা লঙ্কা তুলে মেখে মেখে, ওফ, অপূর্ব বন্ধুরা, অপূর্ব। অবশ্যই তোমরা যেন এই রেসিপিটা একবার করে খেও, না খেলে কিন্তু মিস করে যাবে। একদমই তাই, একদম একদম মাংসকে হার মানিয়ে দেবে। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, একবার অন্তত করে খেও। অবশ্যই। গরম গরম ভাতে এই দেখো লঙ্কাগুলো কি অবস্থা, দেখো সিদ্ধ হয়ে যা হয়েছে না টমেটোগুলো, মানে ঝাল হবে, অপূর্ব। বেশ বন্ধুরা, আর করছি না, হয়ে গেছে। এটাকে আমি এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। বেশ বন্ধুরা, আপনারা দেখলেন মা কিভাবে এই মাছের রেসিপিটা করলো। হাতে মাখা মাছের রেসিপি, একদম সিম্পলেস্ট ওয়েতে, এবং এটা খুব চটজলদির মধ্যেই হলো। জাস্ট মাছটা ম্যারিনেশন করতে যেটুকু সময় লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড প্লিজ 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 আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।